নজর রাখবো আবহাওয়ার খবরে। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শাশ্বতী, বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে বর্ষাও ঢুকেছে, তবে আগামী কয়েকদিন আবহাওয়া কি থাকছে, কি জানা যাচ্ছে? ভাস্বতী, রাজ্যে এখনো বর্ষা ঢোকেনি, বর্ষা ঢোকার মুখে রয়েছে এবং যেহেতু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে গেছে, তাই আশা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা হয়তো বঙ্গে প্রবেশ করবে। হয়তো উত্তরবঙ্গে সবার আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আরো একটি বিষয়, যে এই বৃষ্টিটা কার্যত নিম্নচাপ অক্ষরেখার ফলে তৈরি হয়েছে এবং লাগাতার এই বৃষ্টি গত সপ্তাহ ধরে চলছে এবং আগামী সপ্তাহেও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে একটি নিম্নচাপ বা লোয়ার প্রেশার তৈরি হচ্ছে। এই সিস্টেমের ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে এবং তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত আজকে দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং এই বৃষ্টি লাগাতার চলবে আগামী সপ্তাহ পর্যন্ত এবং বলা যায় যে এই সপ্তাহান্তে ভারী বৃষ্টি জারি থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে। উত্তরবঙ্গেও বাদ যাবে না এই বৃষ্টি। প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু জারি রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কার্যত এই বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী এবং জ্যৈষ্ঠ মাসের যে গরম, তার থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। কার্যত বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি আর কিছুদিনের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপ কেটে যাওয়ার পর হয়তো প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে যাবে এবং তাই বলাই যায় যে এবছর গরমের যে দাপট, সেই দাপট কিছুটা হলেও কমিয়ে দিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা এবং অপর একটি নিম্নচাপের যে সিস্টেম তৈরি হচ্ছে, সেই সিস্টেম 27 তারিখ থেকে এই নিম্নচাপের যে সক্রিয় হতে চলেছে, সেই নিম্নচাপ সক্রিয় হওয়ার ফলে 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কার্যত দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বুধবার দিন অর্থাৎ 28 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই, বিশেষত উপকূলের জেলা অর্থাৎ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির ক্ষেত্রে জারি থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ কার্যত দক্ষিণবঙ্গের সর্বত্রই, শহর কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা জারি রয়েছে। অর্থাৎ আবহাওয়া অফিস যেমনটা খবর দিচ্ছে যে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টির তোড় বাড়বে এবং সপ্তাহান্তে সেই বৃষ্টি ভারী বর্ষণে রূপান্তর হতে চলেছে এই নিম্নচাপ সক্রিয় হওয়ার ফলে। কোনো রকম কোনো ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। কার্যত যে সক্রিয় ঘূর্ণাবর্ত, তার জেরেই এই বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে। অপরদিকে আরব সাগরের ওপরে একটি সক্রিয় নিম্নচাপ রয়েছে, যার প্রভাবে কিছুটা হলেও বলা যায় যে দক্ষিণ ভারতের অংশেও বৃষ্টির তোড় চলছে। সঙ্গে বর্ষার বৃষ্টি দক্ষিণ ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই কিছুদিনের মধ্যেই অর্থাৎ আজ বা আগামীকালের মধ্যেই কিন্তু উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং যার জেরে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গ অর্থাৎ বাংলার একেবারে উত্তর ভাগেও কিন্তু শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আর কিছুদিনের অপেক্ষা, বর্ষার আগে এই নিম্নচাপের বৃষ্টি স্বস্তি দেবে রাজ্যবাসীকে। ধন্যবাদ জানাবো শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে।